नमस्कार बंधुरा रीनास किचेन থেকে স্বাগত। आज আমি তোমাদের ডিমের বাটি ভাপা করে দেখাবো। প্রথমে আমি চারটে সমান মাপের চারটে বাটি নিয়ে নিলাম। সমান মাপের না হলেও চলবে, যে রকম খুশি বাটি নেওয়া যায়। আমি বাটির মধ্যে তেল লাগিয়ে দিলাম, সরষের তেল, আর সামান্য 1 চামচ করে জল দিয়ে দিলাম। তাতে ডিমটা তুলতে একটু সুবিধা হবে। এবার আমি চারটে ডিম বাটিতে ফাটিয়ে দিলাম, একটা একটা করে, একটা বাটিতে একটা করে ডিম। এবার সামান্য নুন প্রতিটা বাটিতে ছিটিয়ে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম, আর এই থালাটা এর উপর দিয়ে দিলাম ভাপানোর জন্য। ডিমগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে। চারটে বাটি ধরলো না আমার, প্রথমে 3টে বাটি দিলাম, পরে আবার আরেকটা বাটি করে নেব। ঢাকা দিয়ে এই যে ডিমগুলো ভাপিয়ে এরকম হয়েছে। ওই তেল আর জল দেয়া আছে বলে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম, 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ডিমটা রান্না করব আমি। একসাথেই তেল দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার 3টে আলু ছোট ছোট পিস করে আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নিলাম ডিমের ঝোলটা করব বলে। আলুটা ভেজে তুলে নিলাম। এবার আমি 3 চামচ দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। এবার কড়াইতে আমি জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা বেটে নেওয়াও যায়, তো আমি কুচিয়ে নিয়েছিলাম। আর আদা, রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম। 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, ওটার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে পরিমাণ মতো নুন, চিনি দিলাম 1 চামচ। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো।
এবার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিলাম ভেতরে। এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 ফুটতে দেব। আমার রান্নাটা কমপ্লিট।